3D বর্ডারের ডিজাইনটা কাটিংয়ের ফর্মাটা করার জন্য প্রথমে আমি 1 ইঞ্চি মাপের সাদা মার্বেলের পিসকে কাটিং করে নিয়েছিলাম, আর 1 ইঞ্চি মাপের কালো মার্বেলের পিসকে, আর 1 ইঞ্চি মাপের লাল মার্বেলের পিসকে, তিনটে কালারের কম্বিনেশনে এই ডিজাইনটা আমি করছি। তিনটে মাপকে 1 ইঞ্চি করে কাটিং করে নিয়েছিলাম, আর 45 ডিগ্রির ফর্মাটাকে পাতিয়ে দিয়ে পেছন দিকে একটা গ্রানাইটের পিসকে দিয়ে দিয়েছিলাম 1 ইঞ্চি 7 সুতো, 2 ইঞ্চির থেকে 1 সুতো কম মাপের পিছনের গ্রানাইটের পিসটাকে দিয়ে প্রথমে সাদা মার্বেলটাকে কাটিং করব। যে স্কোয়ারটা কাটিং হবে ওর জন্য প্রথমে কোণাটাকে কাটিং করে নিয়েছিলাম 45 ডিগ্রির ফর্মাটা পাতিয়ে দিয়ে, তারপরে সেটাকে উল্টে আরেকবার পাতিয়ে দিয়ে কাটিং করলে পরেই যে মাঝখানে চৌকো বক্সের ডিজাইনটা আসবে সেটা কাটিংয়ের ফর্মাটা রেডি হয়ে যাবে। তো দেখো কাটিং করার পরে সাদা মালটা 3 ইঞ্চি মাপের বাইরের সাইডটা আসবে আর 1 ইঞ্চি মাপের ভেতরের সাইডটা আসবে। তো সাদা মার্বেলের পিসগুলোকে সব কাটিং করে নিয়ে এভাবে পাতিয়ে দেখে নিতে হবে, 4টে পিসকে পাতি যে ঠিক আসছে কিনা, কর্নারগুলো ঠিক থাকলে পরে তাহলে সাদা মার্বেলের কাটিংয়ের ফর্মাটা রেডি হয়ে যাবে। এরপরে আমি লাল আর কালো মার্বেলের বা গ্রানাইটের পিসগুলোকে কাটিং করার ফর্মাটা রেডি করব। ওই একই ফর্মাতে লাল গ্রানাইটের পিসটাকে কর্নারটা কাটিং করে নিয়ে ওই সেম ফর্মাতেই ঠেকিয়ে দিয়ে লাল পিসটাকে কাটিং করে নেবো। বাইরের সাইডটাও 3 ইঞ্চি, ভেতরের সাইডটাও 3 ইঞ্চি আসবে। এই সেম মাপের লাল আর কালো গ্রানাইটের পিসগুলোকে কাটিং করে বসিয়ে দেখে নিতে হবে যে মাপটা ঠিক আসছে কিনা। এটা হওয়ার পরে সাদা চৌকো ডিজাইনটার মাঝখানের সিঙ্গারা কাটিংটা করার জন্য হাফ হাফ যে লাল আর কালো গ্রানাইটের সিঙ্গারা কাটিংটা হবে তার জন্য 7 সুতোর একটা কালো গ্রানাইটের পিসকে কাটিং করে নিয়ে পেছন দিকে একটা 3 ইঞ্চি 1 সুতোর পিস পাতিয়ে প্রথমে একটা সিঙ্গারা কাটিং করে দেখে নিয়েছিলাম যে মাপটা ঠিক আসছে কিনা, হাফ হাফ আসছে কিনা। যদি হাফ হাফ ঠিক থাকে তাহলে পরপর সব পিসগুলোকে এই একটা ফর্মাতে কাটিং করে নেবো। এখানে 45 ডিগ্রির ফর্মাটাকে পাতিয়ে দিয়ে এই পিসগুলোকে কাটিং করবো, একবার সোজা করে পাতিয়ে একবার উল্টো করে পাতিয়ে। যদি মাপটা ঠিক আছে, এখানে দেখো আমার মাপটা ঠিক এসছে। এইভাবে আমি পরপর সব পিসগুলোকে কাটিং করে নিয়েছি। লাল গ্রানাইটের পিসগুলোকেও একই মাপেরই কাটিং করতে হবে আর কালো গ্রানাইটের পিসগুলোকে একই মাপের কাটিং করতে হবে। সব পিসগুলো এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তোমাদেরকে একবার সাজিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর এরকমই নতুন নতুন ডিজাইনের আর টাইলসের কাজের ভিডিওগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর এই ডিজাইনটা সাজানোর পরে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি নতুন হও আমার চ্যানেলে, আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা এরকম টাইলসের কাজের বা ডিজাইনের ভিডিও নিয়ে। আর এই ডিজাইনটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবে।